শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিতে ভোর থেকেই শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র জনতা। সেখানে আছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। এই ব্যাপারে বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। জাহিদ, এখনকার সেখানে কি অবস্থা দেখছেন জানাবেন। হওয়ার কথা রয়েছে, তবে আমরা সকাল থেকেই দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দূর দূরান্ত থেকে বাসে করে যারা ছাত্র জনতা আছেন তারা অংশ নেওয়ার জন্য এখানে এসে পৌঁছাচ্ছেন এবং তারা মিছিল আকারে তারা এখানে অংশ নেওয়ার জন্য তারা শহীদ মিনারে হাজির হচ্ছেন। এবং আমরা শুধু যে ঢাকার ভিতর থেকেই তা নয়, ঢাকার বাইরে থেকে দূর দূরান্ত থেকে আমরা দেখছি যে এখানে যারা আজকে মার্চ ফর ইউনিটিতে অংশ নিয়েছেন তারা আসছেন। আমরা একজন ছাত্র ভাইকে পেয়েছি, তাকে শুনতে চাই। আপনারা তো ঢাকার বাইরে থেকে এসেছেন দেখলাম মিছিল নিয়ে, আপনাদের আসলে আজকের এই কর্মসূচি নিয়ে কী প্রত্যাশা? আমরা এই কর্মসূচি আমাদের আরও 4-5 মাস আগেরই প্রত্যাশা ছিল, আমরা এখন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। মানে এটা আমাদের কাছে একটা বিজয় মিছিলের মতো। আমরা 64 জেলা থেকে আমরা আসছি এবং শুধুমাত্র রাজশাহী বিভাগ থেকে 95-96টা বাস আসছে, খুলনা বিভাগ থেকে আসছে, অন্যান্য রংপুর বিভাগ থেকে আসছে। সকল বিভাগের ভাইদের সাথে আমাদের যে বিপ্লবী যে সহযোদ্ধা যারা ছিল তাদের সাথে এটা বলতে পারেন যে একটা রিউনিয়ন এটা বলা যেতে পারে। এবং সবথেকে বড় আমাদের যেই মানে অধিকারের জায়গাটা যে আমরা আমাদের এই বিপ্লবের স্বীকৃতিটা নিতে আসছি, যে আমাদের এই বিপ্লবকে যেন কোনো মহল বিতর্কিত করতে না পারে। তাই সে যে মহলই হোক না কেন, যে রাজনৈতিক মহল হোক বা সামাজিক মহল হোক। ঠিক আছে, হ্যাঁ। কবিতা, আমি যেটা বলছিলাম যে শহীদ মিনার প্রাঙ্গণে মিছিল আকারেই যারা ছাত্র জনতা অংশ নিচ্ছেন তারা ইতিমধ্যেই তারা আসছেন। আমি একটু দেখছি যে পার্বত্য খাগড়াছড়ি জেলা থেকে একটি মিছিল এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছালো এবং তারা স্লোগানে আসলে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে তারা এখানে অংশ নিচ্ছেন। আমরা এখানে তাদের স্লোগান শুনতে চাই, তারা স্লোগানে কি বলতে চাইছেন। এবং বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। কবিতা, শুধু যে খাগড়াছড়ি জেলা তাই কিন্তু নয়, আমরা সকাল থেকে দেখছিলাম সুদূর পঞ্চগড় কিংবা বান্দরবান কিংবা সাতক্ষীরা থেকেও এরকম মিছিল আকারেই মূলত শিক্ষার্থীরা, বেশিরভাগই শিক্ষার্থীরা তারা আসলে এই মার্চ ফর ইউনিটিতে তারা আসছেন। যদিও আজকের অনুষ্ঠানটি আসলে মার্চ ফর ইউনিটি সেটি কিন্তু ঘোষণা ছিল মাঝরাতে, কাজেই শিক্ষার্থীরা একটি কনফিউজ ছিলেন যে আসলে এটি আজকে ঘোষণাপত্রের সমাবেশটি হবে নাকি মার্চ ফর ইউনিটির অনুষ্ঠানটি এখানে হবে। কাজেই সেই কনফিউশন থেকে অনেক ব্যানার যেগুলো প্রিন্টেড সেগুলো কিন্তু প্রোক্লামেশন অফ জুলাই রিভলিউশনের যে ঘোষণাপত্র ছিল তার পক্ষেই অনেকেই স্লোগান দিচ্ছেন। সেই মিছিলটিও আমরা তেমনটি দেখছিলাম। তবে যেটি শুনছিলাম তাদের কাছ থেকে যে আসলে আজকে তারা একটা রিউনিয়ন করতে যাচ্ছে। আজকে আসলে এর মাধ্যমে একটা ইউনিটি, সকল যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন সেই গণ অভ্যুত্থানের অংশীদাররা তারা আজকের এই অনুষ্ঠানের মধ্যে তারা একটি রিউনিয়ন করতে যাচ্ছেন, একটি ইউনিটি ডাক্তার আজকে দিতে যাচ্ছেন। এবং তার পরবর্তীতে আসলে সেখানে আর কি কি আলোচনা হবে সেটি আমরা হয়তো বা সেই সমাবেশ থেকেই জানতে পারবো। এবং যেটি জানানো খুব বেশি প্রয়োজন, দুপুর 3টা থেকে আসলে এই আয়োজনটি হওয়ার কথা থাকলেও এর মধ্যেই কিন্তু শহীদ মিনারের সকল প্রস্তুতি আয়োজকরা তারা শেষ করে এনেছেন এবং সেই প্রস্তুতির শেষ পর্যায়ে আসলে মূলত এই শহীদ মিনারের অবস্থাটা বিরাজ করছে। এবং যেহেতু দূর দূরান্ত থেকে যারা আসছিলেন তাদের সেই উপস্থিতিতেই আসলে শহীদ মিনার প্রাঙ্গণটি এই মুহূর্তে জমে উঠেছেই বলা যায়। এবং যেহেতু আমি বারবারই বলছি যে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান তার চেয়ে কিন্তু প্রান্তিক পর্যায়ে জেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের অংশগ্রহণ আমি বেশি দেখতে পাচ্ছি। এবং আমরা আগে থেকেই অবগত ছিলাম যে আসলে আজকে এখানে ছাত্র জনতার একটি সম্মেলন ঘটতে যাচ্ছে। এখনো পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা এসছেন তাদের সংখ্যাটাই আমরা বেশি দেখতে পাচ্ছি। এবং একটু আগেই আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে জেনেছিলাম যে আসলে এখনো পর্যন্ত তাদের অনেক সহযোদ্ধা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তারা এখনো প্রতিমধ্যে আছেন, তারা যোগাযোগ রাখছেন। এবং 64টি জেলা থেকেই মূলত তাদের এই অংশগ্রহণ সেটা নিশ্চিত করার জন্য সকল ধরনের পরিকল্পনা সেটি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং সেই চেষ্টার জায়গা থেকেই মূলত তারা এখনো এই শহীদ মিনার প্রাঙ্গণ আসলে মুখরিত করে রাখছেন এবং সে সকল দাবি দাওয়াগুলো নিয়ে। তো সেই জায়গা থেকেই আসলে শহীদ মিনার প্রাঙ্গণ যে দুপুর 3টা নাগাদ আসলে জনাকীর্ণ হয়ে পড়বে, লোকালকরণ্য হয়ে পড়বে, সেই প্রস্তুতি পর্ব আসলে আমরা এখনই কিছুটা আজ করতে পারছি। এবং যে বিষয়টি জানাচ্ছিলাম কবিতা আপনাকে, যে যেহেতু এখানে ছাত্র জনতার একটা অভ্যুত্থানের আজকের অংশীদাররা এখানে অংশ নেবেন, কাজেই সেখানে যেমন জুলাই ঘোষণাপত্রের পক্ষে যেমন স্লোগানটিও দেখছিলাম, একই সঙ্গে সেই জায়গা থেকে আসলে যারা আসলে মার্চ ফর ইউনিটিতে যারা অংশ নিচ্ছেন সেই ইউনিটি ডাক্তাররা দিচ্ছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমরা আসছি রাজশাহী থেকে। কখন আসছেন? আজকের দিনের প্রত্যাশা কি? আমরা আসছি সকালে 7টার সময় আমরা এখানে এসে পৌঁছাইছি ইয়াতে, আর এখানে তো একটু আগে আসলাম।
কতগুলো বাসে করে এসেছেন? আমাদের টোটাল 11টা বাস। আমরা আরেকজন ছাত্র বন্ধুকে পেয়েছি যিনি মার্চ ফর ইউনিটি অংশ নিয়েছেন, তার প্রত্যাশা তার কাছ থেকে জানতে চাইবো। আপনারা তো আজকে ইউনিটিতে অংশ নিয়েছেন, আপনাদের আসলে আজকের দিনের প্রত্যাশাটা কি আমাদের সংক্ষেপে বলবেন? আমাদের আজকের দিনের প্রত্যাশা হয়তো আপনারা অনেকে জানেন, আমাদের 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মাধ্যমে একজনকেই রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে একজনকে নায়ক করা হয়েছিল, অনেককেই রাজনৈতিক কারণে তাদেরকে অধিকার দেওয়া হয়নি। সেই অধিকার থেকে যাতে বর্তমানে আমাদের আন্দোলন প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে হয়েছে, সেই আন্দোলনে সকলের অংশীদার মানে অংশগ্রহণ যাতে আমাদের লিখিতভাবে থাকে, এটাই আমাদের চাওয়া এবং এই জন্য আমাদের আজকে আসা। এটা আমাদের মূলত 4-5 মাস আগে হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমাদেরকে আসতে হয়েছে। এটাই আমাদের বিজয় মিছিল হিসেবে আমরা উদযাপন করছি। কবিতা, যেই ঘোষণাপত্রের পক্ষে তারা বলছেন, যেটি আসলে যদিও কাল রাতে একটি কনফিউশন বা দ্বিধা তৈরি হয়েছিল যে আসলে ঘোষণাপত্রেই ঘোষণা টেকানো হবে কিনা, নাকি এটা সরকারের পক্ষে ঘোষিত হবে, নাকি আজকে মার্চ ফর ইউনিটি প্রোগ্রামটা আসলে শুধু ইউনিটির একটা পক্ষেই স্লোগান কিংবা সমাবেশ হবে, সে বিষয়ের দ্বিধা কিন্তু কাটছে না যারা এখানে অংশ নিচ্ছেন তাদের বক্তব্যে। তবে তাদের সবারই একটি দাবি দেওয়া, একটি চাওয়া, আসলে গণ অভ্যুত্থানের পক্ষের যে সকল শক্তি আছেন তারা এক থাকবেন, এক থেকেই তাদের চাওয়া পাওয়া একটি বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন, সেই চেষ্টা তারা করছেন। আমরা শহীদ মিনার প্রাঙ্গণটি আরও একটি ঘুরিয়ে দেখাতে চাই। শহীদ মিনারের যেখানে মূল বেদি, সেখানে ইতিমধ্যে লাল গালিচা বিছানো হয়েছে, তার পিছনে সেখানে এলইডি স্ক্রিনে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং এখানে তারা কপালে কবজিতে লাল শালু বেঁধে, বাংলাদেশের মানচিত্র বুকে বেঁধে কিংবা বাংলাদেশের জাতীয় পতাকা তারা কপালে বেঁধে তারা এখানে দেশত্ববোধ যেমন প্রকাশ করতে চাইছেন, একই সঙ্গে তারা বলতে চাইছেন যে আসলে এই বাংলাদেশ একটি ভিন্ন বাংলাদেশ এবং তাদের যেই অংশগ্রহণ আজকে, সেই ইউনিটির অংশগ্রহণের মাধ্যমে তারা আসলে একটি একক বাংলাদেশের ঘোষণা দিতে চান, যেই ঘোষণাটির মাধ্যমে সকল মানুষ তার অধিকারটি বুঝে পাবে। আমরা যারা একটি বড় মিছিল দেখছিলাম পার্বত্য চট্টগ্রাম এলাকা থেকে এসেছিল, তাদের কাছ থেকে একটু শুনতে চাই তাদের বক্তব্য। আপনারা আসলে কোথা থেকে এসেছিলেন? খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে। আজকের দিনে আপনাদের প্রত্যাশা কি? জি, আমরা চাই ওটা দেশটা সংস্কার হোক। আমরা এই প্রত্যাশায় আমরা সবসময় রাজপথে ছিলাম এবং ভবিষ্যতে আমরা রাজপথে থাকবো। কবিতা, যেটি শুনছিলাম আসলে 64 জেলা থেকেই এরকম শিক্ষার্থীদের মিছিল কিন্তু ইতিমধ্যে শহীদ মিনার প্রাঙ্গণে আসতে শুরু করেছে। পরবর্তী দিনে নিশ্চয়ই আবারও এই খবর জানাতে যুক্ত হব। কবিতা।